হামে মৃত্যুর সংখ্যা প্রায় 500, অর্থাৎ 500 শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। হাম নিয়ে সরকার হিমশিম খাচ্ছে, পণ্যমূল্য নিয়ে সরকার হিমশিম খাচ্ছে, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছে, তেল গ্যাসের সংকট, নিত্যপণ্যের সংকটের কথা আমরা জানি, এবং অর্থনৈতিক সংকটের কথা আমরা আগে থেকেই জানি, কারণ আওয়ামী লীগ অর্থনীতিকে শেষ করে দিয়ে গেছে এবং তারা শেষ দিকে এসে টিকাও দেয়নি। অন্তর্বর্তী সরকারও টিকা দেয়নি, ফলে হাম পরিস্থিতি খারাপ হয়েছে। এটা সরকারের জন্য মরার উপর খাড়ার ঘা। এতগুলো পরিস্থিতি মোকাবেলা করতে সরকার পারছে না। নতুন সরকার, বিশেষত আইন শৃঙ্খলা পরিস্থিতির মোটেও উন্নতি হচ্ছে না, খুন খারাপি ধর্ষণ বেড়েই চলেছে। এগুলোর কিভাবে সরকার সমাধান করবে? রাজনৈতিক সংকট রয়েছে, তার চিন্তা করতে হবে। হাম নিয়ে আসলে স্বাস্থ্য অধিদপ্তর অনেকটা লুকোচুরি খেলছে। হামে আক্রান্তের সংখ্যা, হামে আক্রান্তের সংখ্যা, হাম উপসর্গের সংখ্যা ইত্যাদি নিয়ে সঠিক তথ্য আমরা পাচ্ছি না বলে অনেকের অভিযোগ, অর্থাৎ সঠিক তথ্য জানানো হচ্ছে না। সরকার হামের টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তারা 99% টিকা ইতিমধ্যে দিয়ে ফেলেছে বলে দাবি করছে 5 মাস থেকে 5 বছর পর্যন্ত। কিন্তু এটা বিভিন্ন সংস্থা বলছে এই তথ্য সঠিক নয়। অনেক কম সংখ্যক শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, কারণ এ নিয়ে প্রচারণা অনেক কম। সরকার 99% কথা বললেও বিশ্ব স্বাস্থ্য অধিদপ্তর অন্য সংস্থাগুলো বলছে যে এটা 80%-এর কাছাকাছি, এর আরও কম হতে পারে। কিন্তু 95% শিশুকে যদি হামের টিকার আওতায় আনা না যায়, তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। হ্যাঁ, এই সরকার উত্তরাধিকার সূত্রে অনেকগুলো সংকটের মোকাবেলা করতে হচ্ছে সরকারকে, কিন্তু সরকারকে এই পরিস্থিতি অবশ্যই সামাল দিতে হবে, কারণ এই সরকার অনেকগুলো অঙ্গীকার নিয়ে এসেছে। তার রাজনৈতিক অঙ্গীকারের প্রতিশ্রুতির পাশাপাশি জনগণের প্রকৃতির যে সমস্যাগুলো তারা এখন মুখোমুখি, জনগণ সবচেয়ে বেশি সংকটে মোকাবেলা করছে। পণ্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। আর যারা শিশু সন্তানের পিতামাতা, তাদের তো উদ্বেগের শেষ নাই। বিপুল সংখ্যক শিশু এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ঘুরছে, আইসিইউ পাচ্ছে না, টাকা পয়সা ব্যয় হচ্ছে, কিন্তু শিশুকে বাঁচানো যাচ্ছে না। এটা খুবই মর্মান্তিক বিষয়। এই বিষয়টার উপরে সরকারের আরও বেশি নজরদারি জোর দেওয়া উচিত। সরকারের পাশাপাশি অন্যান্য বেসরকারি হাসপাতাল এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর এই ব্যাপারে আরও তৎপর হওয়া উচিত, আন্তরিক হওয়া উচিত। জনগণের ভোগান্তি লাগবে, তাদের আন্তরিক হওয়া উচিত। জনগণের কষ্ট কমানোর জন্য তাদের আরও বেশি তৎপর হওয়া উচিত। এবং সরকার দলীয়করণ করছে বলে অনেকে অভিযোগ করছে। অনেকে বলছেন সরকার দলীয়করণ মুক্ত। এর আগে যে দলীয়করণ হয়েছিল সেটা মুক্ত হওয়ার চেষ্টা করছে। সরকার এখানে হোঁচট খাচ্ছে, হিমশিম খাচ্ছে। সকল পরিস্থিতিতেই সরকার সবগুলি সংকট মোকাবেলায় যথেষ্ট স্বাভাবিক স্বাচ্ছন্দ্য নয়। এই জায়গাকে সরকারের মেকআপ করতে হবে। সরকারে যারা মন্ত্রী হয়েছেন, যারা বিভিন্ন পদে বসছেন, তাদের দক্ষতা নিয়ে প্রচণ্ড রকম প্রশ্ন আছে অনেকের মনে। তাদের অবশ্যই দক্ষ লোককে এইসব জায়গায় দিতে হবে, এবং যারা করিতকর্মা, কাজ বোঝে এবং মানুষ ভালো, চুরি চামারি করবে না, সেই লোকগুলোকে বেশি এখানে প্রাধান্য দিতে হবে। আর রাস্তাঘাটের পরিস্থিতি, হকাররা একবার উঠে আর একবার বসে, হকারদের কর্মসংস্থান ছাড়া তাদের এভাবে করা যাবে না। কারণ একটা হকারের পিছনে 5 জন সদস্য, 100 হকারের পিছনে 500 লোক, অর্থাৎ হাজার হাজার লোক, লাখ লাখ লোক হকারদের মাধ্যমে জীবনযাপন করছে দেশের। কারণ কর্মসংস্থান নাই, কিছু নাই, মানুষ রাস্তায় ফুটপাতে বসে। হ্যাঁ, এটা কাজটা ভালো না, অন্যায়, কিন্তু তাদের জন্য ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। অর্থাৎ সরকারকে যতগুলি সমস্যা আছে, রাজনৈতিক সংকটের পাশাপাশি কৃত্রিম সংকট আছে কিছু কিছু, সেগুলো মোকাবেলা করতে হবে। ব্যবসায়ীদের সাথে বেশি প্রীতি করলে চলবে না। ব্যবসায়ীরা তো অনেক টাকার মালিক হয়েছে নানা উপায়ে। সৎ উপায়ে খুব কমই ব্যবসায়ী ভালো টাকার মালিক হয়েছে, অসৎ উপায়ে হয়েছে। তারা আরও সুবিধা চায়, এটা তাদের ধর্ম। সরকারের উচিত হবে সাধারণ মানুষের সমস্যার দিকে নজর দেওয়া, গরিব মানুষের সমস্যার দিকে নজর দেওয়া। তাদের পেটে যাতে কেউ লাথিয়ে মারতে না পারে, বারবার প্রতারণার শিকার হয় তারা। এই মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং অনেক শিক্ষিত বেকার আছে, তাদের কর্মসংস্থানের জন্য গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার কথা আমরা বহুকাল ধরে শুনে আসছি। আজও কেন পারেনি? স্বাধীনতার 55 বছর আমরা জানি না।
কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা সহ এই শিক্ষাগুলির দিকে, এবং উচ্চতর শিক্ষা অবশ্যই থাকবে, কিন্তু কর্মমুখী এবং কারিগরি আমাদের মতো বিপুল জনসংখ্যার দেশে এটা জোর দিতে হবে সরকারকে। এবং আমি জানি না এই জায়গাটায় বোধহয় আর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আমরা দেখছি যে চুরি, বাটপারি, ঘুষ ইত্যাদি জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য এগুলি কিন্তু মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয় না। এবং কর্মসংস্থানের বিষয়টা আমি মনে করি এগুলোর ব্যাপারে সরকারকে অবশ্যই আন্তরিকতা হবে। যদিও সরকারের বয়স এখনও পর্যন্ত কম, এই সরকারকে আরেকটু সময় দিতে হবে, কিন্তু পাশাপাশি সরকারকে অবশ্যই তার কাজ দেখাতে হবে জনগণকে। তাহলে তার টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে, মেয়াদ পূর্ণ করা কঠিন হয়ে যাবে বলে বলা হচ্ছে। আমরা চাই সরকার মেয়াদ পূর্ণ করুক এবং ভালোভাবে কাজ করুক, ভালো লোকগুলিকে ভালো আসনে বসাক, যারা জনগণের খেদমত করবে, জনগণের উপকার করবে। আমলাদের দিকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই শ্রেণীটা জনগণের সেবার কথা বলে চেয়ারে বসে জনগণের প্রভু সাজতে চায়। ব্যবসায়ীরা মানুষকে টাকা পয়সা পকেট মেরে টাকা লুট করতে চায়। সরকারের অনেকগুলো দপ্তর আছে যারা ঘুষ খায়, বাংলাদেশ ঘুষে চ্যাম্পিয়ন বহুবার হয়েছে, এখনও ঘুষ ছাড়া কিছু হয় না। এগুলোর দিকে নজর দিতে হবে। চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা অবশ্যই জনগণের দ্বারে পৌঁছে দিতে হবে। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, স্বাগতম। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করা, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জানা থাকলে আপনার মতামত দিবেন যে এই কথাগুলো আমরা বলছি এরকম সঠিক কথা বলছি কিনা, আপনাদের মনের কথা কিনা, আপনাকে এটা বুঝতে হবে এবং আমাকেও বুঝতে হবে, আমি যাতে আরও বেশি সুন্দর করে, আরও বেশি জনগণের কথা, সমস্যার কথা বলতে পারি। সেই দিকে আমাকে আপনাদের টেনে নিতে হবে। আমার কোনো ঘাটতি থাকলে সেটা ধরিয়ে দিতে হবে। বন্ধুরা, আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ মধ্যে আমরা ভালো থাকতে চাই, আমরা দেশটাকে ভালোবাসতে চাই, দেশটাকে এগিয়ে নিতে চাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।